মনে করি এই দেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইতে হইব, ছোটখাটো দ্বিমত বলিয়া বৃহত্তর স্বার্থে এই সমস্ত ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হইব। আর এই দেশের সমস্ত উলামায়ে কেরাম যদি এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, 24 ঘন্টার ভিতরে ষড়যন্ত্রকারী হলে সারেন্ডার করতে হইব। অবশ্য আমরা জীবনের সময়টার গুরুত্ব বোঝার লাগে আমরা জীবনের পরিধিটা খুব ছোট, সামান্য সময়ের লাগে আল্লাহ দুনিয়াতে আমরা দিচ্ছে। যে কোনো সময় দুনিয়া থেকে আমরা যাইতাম কি পারি। এর লাগিয়া আমরা চেষ্টা করা উচিত, আল্লাহর কাছে চাওয়া উচিত যে আল্লাহ আমারে তৌফিক দেও যতদিন দুনিয়াতে আসি সব সময় যেন বালা খামে সময়টা কাটাইতাম পারি। আর এই সুযোগ আল্লাহ দিলে জানলে দিছে, জানতেন ফাইবা এই সুযোগ এনতেন হল সৌভাগ্যবান, খুশ কিসমত। কারণ আমরা দুনিয়া থেকে যাইতাম হইব কিছু খামাই করিয়া, উপার্জন করিয়া, কিছু লইয়া যাইতাম হইব। আমরা রে আল্লাহ দুনিয়াত খামোখা ফাটাইছেন না, বেহুদা ফাটাইছেন না। দুনিয়ার কোনো কিছু আল্লাহ বেহুদা বানাইছেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। আর বিশেষ করে মানুষ জাতরে আল্লাহ দুনিয়াত ফাটাইছেন অনেক অনেক বড় বড় উদ্দেশ্য নিয়ে। তো মানুষ জাত, আমারও আয়াতটাও ও প্রসঙ্গে মানুষ জাত সম্পর্কে, মানুষ সম্পর্কে, আদম সম্পর্কে, আশরাফুল মখলুকাত সম্পর্কে, সৃষ্টির সেরা মানব জাতি সম্পর্কে প্রসঙ্গক্রমে আমি একটা কথা হইতে চাই। আর আমরা কিন্তু এখন মানুষ রইতে পারি না বর্তমান সময়ে। আমি ক্লাস 6 ইতিহাসের বই দেখছিলাম এক জায়গার থেকে আনিয়া, নতুন যে বই বাইর হয়েছে এডুকেশন বোর্ডের থেকে আইসে, বই দেখলাম 6 ইতিহাসও যারা দেখছেন তারা দেখছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত গোটা ইতিহাসেও হিন্দু মন্দির, হিন্দু মূর্তি, মন্দিরের মূর্তি, নেকেড মহিলা হকলর মূর্তি মানে অবতার হকলর মূর্তি, বৌদ্ধ মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি এবং গোটা ইতিহাস পাক ভারত উপমহাদেশও যত হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলীর যত স্থাপনা আছে, মন্দির আছে, পেগোডা আছে ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ ইসলামের কোনো নাম গন্ধ নাই, শুধু মন্দির আর মূর্তির ব্যাপার প্রথমে দেখলাম ইতিহাস। নতুন ইতিহাস 6 আইসে, পড়লে আপনারা পাইবা। এবং এক পর্যায়ে দেখলাম মানুষ সৃষ্টিরও ইতিহাস তুলিয়া ধরা হয়েছে, অর্থাৎ গবেষক রিসার্চ করিয়া ডারউইন নাম, ডারউইনের থিওরি মোতাবেক দুনিয়াত মানুষ জাত মূলত বান্দর আসিলা, আর এরপরে আস্তে আস্তে ল্যান্ড ফড়িয়া এরপরে খাড়া হইয়া এরপরে 2 পায়ে 8টা মানুষ বঞ্চন, অর্থাৎ মানুষের মূল বুনিয়াদ আইছে বান্দর থেকে। ওটারে খুব সুন্দরভাবে দেখাই দেওয়া হয়েছে বইয়ের মাঝে, পিকচার দিয়া কীভাবে এক পর এক ওয়ান আফটার ওয়ান চেঞ্জ হইয়া পরিবর্তন হইয়া এরপরে মানুষ হয়েছে, বান্দর থেকে মানুষ হয়েছে, ওটা দেখাই দেওয়া হয়েছে। তো অথচ মুসলমানের ইতিহাস এরপরে দেওয়া হয়েছে ইতিহাস সম্পর্কে কই, মুসলমান জাতির ইতিহাস হইল সবচেয়ে সমৃদ্ধ ইতিহাস এবং সবচেয়ে বড় ইতিহাস মুসলমান জাতির। মুসলমান জাতির ইতিহাস আরম্ভ হয়েছে দুনিয়া সৃষ্টি হওয়ার আগ থেকে। দুনিয়াত কোনো কিচ্ছু আল্লাহ বানাইছেন না তখন থেকে মুসলমান জাতির ইতিহাস আরম্ভ হয়েছে। আউয়ালু মা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। সাহাবায়ে কেরামে নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করছিল যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কি জিনিসটা বানাইছেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিছিল আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। দুনিয়ার সব কিছু বানাইবার আগে আমরা নবীজির নূর আল্লাহ বানাইছেন। কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। ওখান থেকে মুসলমানের ইতিহাস আরম্ভ হয়েছে। এরপরে নবীজির সময়ের ইতিহাস, খুলাফায়ে রাশিদিনের সময়কার ইতিহাস, পরবর্তীতে বনু উমাইয়ার ইতিহাস, বনু আব্বাসের ইতিহাস এবং দুনিয়ার বিভিন্ন দেশ ও মুসলিম স্থাপত্য, মুসলিম রাজরাজুরা হলোর ইতিহাস,
পাক ভারত উপমহাদেশ আইয়া মুসলিম মুঘল সাম্রাজ্যের ইতিহাস এবং দুনিয়ার ম্যাক্সিমাম দেশ মুসলিম স্থাপত্য আছে, অর্থাৎ স্থাপনা আছে, নিদর্শন আছে। জর্ডান আছে, সিরিয়াত আছে, মিশর আছে, সৌদিত আসিল। এগুলা ওহাবি হুকুমত তো সৌদিত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নদীর মতাদর্শ ছিল, এগুলা মিটাই লিছে। এত সমৃদ্ধ ইতিহাস তৈয়া মুসলমানদের একটা দেশও এই বাংলাদেশের এডুকেশন মিনিস্ট্রির চকু তো লাগলো না, বিশেষ করে মাদ্রাসা এডুকেশন বোর্ডও যারা আছে তারারও চকুত লাগলো না। সম্পূর্ণ মুসলমান দেশ মাদ্রাসা তো ধর্মীয় প্রতিষ্ঠানও হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্মের যাবতীয় মূর্তি এবং মন্দির দেওয়া হয়েছে। ইসলামের ইতিহাসের কোনো বু বাতাস নাই, বোঝা যায় ইসলামের ইতিহাস বলতে কিচ্ছু নাই। মানুষ কোরআন শরীফ আল্লাহ বিভিন্ন জায়গাত মানুষ সৃষ্টি সম্পর্কে ঘোষণা করছে। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পরিষ্কার ঘোষণা করতে হয়, মানুষ জাত আমি তোমার তন্ডে এক বেটা আর এক বেটির থেকে বানাইছি। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, এক বেটা আর এক বেটির থেকে, অর্থাৎ মানুষ জাত আইসেন আদম আর হাওয়ার থেকে। কোরআন শরীফও পরিষ্কার ঘোষণা করা হয়েছে। আজকে মাদ্রাসার স্কুলের বইও, বিশেষ করিয়া ধর্মীয় প্রতিষ্ঠান মাদ্রাসার ইতিহাসও খারা এমন দুঃসাহস করলো, মানুষ সৃষ্টি হয়েছে দেখাইয়া দের কোরআন শরীফের আয়াতের বিলকুল উল্টা, বান্দর থেকে মানুষ বঞ্চে চিত্র দিয়া দেখাইয়া দেয়। এটা বই পড়লে আপনার কাছে আপনার বাচ্চাইতে অবশ্যই প্রশ্ন করব যে বাবা তুমি তেন খালি আল্লাহ মানুষ বানাইছো, আদম থেকে মানুষ বঞ্চন, ওই দেখো কত সুন্দর বান্দর থেকে মানুষ বনিয়ে আইছে। কারণ খসমা মন এটা হে বিশ্বাস করব। এই ষড়যন্ত্র বর্তমানে চলতেছে। বইগুলো এখনো আইছে না, কিছু কিছু জায়গাতে আইছে, বই আইব, আপনারা দেখবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। হিন্দুত্ববাদী রাষ্ট্র, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আছে, এখানেও তো ইসলামের বিরুদ্ধে সর্বাত্মক জুলুম নির্যাতন চলের। মুসলমানদের গরু খাওয়ার বাউতাবাজি তুলিয়া খুন করা ওর, বাচ্চাইন্তরে মারা ওর, মাদ্রাসা ভাঙ্গা ওর, মাদ্রাসার এইট বন্ধ করে দেওয়া ওর, যেন মসজিদ আছে খাওয়া ওর, এখানে অবতার হিন্দু ধর্মের অবতার আসলা, এটা মসজিদ নাই মন্দির ইত্যাদি। এবং আসামের বহুত জায়গাত মুসলমান হলরে মারিয়া করবার থেকেও বার করা ওর ইত্যাদি মিশন হন চলে। বাস্তবিক এটা ঠিক আছে, এটা হিন্দুত্ববাদী দেশ, এই দেশের মন্ত্রী মিনিস্টাররাও হর এটা হিন্দুত্ববাদী দেশ। তারা দেশত তারা মুসলমান মারিয়া এবং মুসলমান হলর অন্য সব ধর্মের মানুষের নাগরিকত্ব দিতে ইন্ডিয়া প্রস্তুত, কিন্তু মুসলমান জাতের যারা বাইরের তাই গেছে এরারে নাগরিকত্ব দেওয়া হইতো না, ওটাও ঘোষণা করা হয়েছে। দেশে না, এটা তো হিন্দু রাষ্ট্র চলতেছে, আর এই দেশ তো মুসলমানের দেশ। এই মিশন ইন্ডিয়ার চলতেছে, এই মিশন এই দেশও আনার দুঃসাহস খারা করে, এটা প্রশাসনের দেখা তার দায়িত্ব, অন্যতায় প্রশাসন লাগি আগামীতে মহা বিপদ আইব। কিন্তু বান্দর থেকে মানুষ হইছে লেখছে, দেখাইয়া দিছে। আমি হইতে কই যারা এগুলা রেখছে তারা অবশ্যই তারা বিশ্বাস করে এবং সঠিক হইব তারা বান্দরের জন্মা, বান্দর থেকে আইছে। আমরার বাচ্চাই মুসলমানের বাচ্চাইন বান্দর থেকে হইছে না, আদম আলাইহিস সালাম থেকে আইছে। কোনো সময় মুসলমানের বাচ্চাইনতে এটা বই পড়তো নয়। আর শিক্ষক সমাজ যারা আছে তারাও এই ধরনের ইসলাম বিরোধী কোরআন হাদিসের বিরুদ্ধে যে সমস্ত বইয়ে লেখা হয়েছে এগুলো বই পড়িত না, ইনশাআল্লাহ এটা নিয়ে রাখা উচিত। তবে এইটা ব্যাপারে আবার সাহিত্য বই দেখলাম খুব কৌশলে, শিক্ষর সাহিত্য বই, ওয়াজ শুনবা ওয়াইজ গলাইবা, আমি অত দোকান কথা কই, খুব কৌশলে মাদ্রাসাত দেওয়া হয়েছে সাহিত্য বই, শিক্ষর বই। হুজুর হলে আইলে পাইবা কীভাবে গানের তালিম দিতা, কিভাবে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাইতা, কিভাবে নাচিতা, কিভাবে আপনার ও ধরনের বিভিন্ন চ্যাপ্টার আনা হয়েছে সাহিত্য বই। এবং লেখক কুখ্যাত অজ্ঞাত কিছু মানুষের লেখা আনা হয়েছে। ইসলামের কোনো বিশিষ্ট কোনো মানুষের, নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আসিল এর আগর টার্মও
এটা তো নাইও কোনো মুসলমান কোনো মনীষীর মহামনীষীর কোনো জীবনীর কোনো নাম গন্ধ কিচ্ছু নাই। এগুলো এই দেশে করাওয়ার আপনারা সতর্কতা হইন জানি। আর এটা ব্যাপারে যদি সফল হইতে হয় তাহলে আমি মনে করি এই দেশের উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হইতে হইব, ছোটোখাটো দ্বিমত বলিয়া বৃহত্তর স্বার্থে এই সমস্ত ব্যাপারে ঐক্যবদ্ধ হইতে হইব। আর এই দেশের সমস্ত উলামায়ে কেরাম যদি এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হন, 24 ঘন্টার ভিতরে ষড়যন্ত্রকারী হলে সারেন্ডার করতে হইব অবশ্য।